বাংলাদেশ এ দলের এবারের যে স্কোয়াডটা ছিল সেখান থেকে আসলে আপনি পিক করতে পারবেন কয়েকটা প্লেয়ারকে। তার মধ্যে অন্যতম হচ্ছে হাবিবুর রহমান সোহান, বোলিংয়ের মধ্যে হচ্ছে রিপন, অলরাউন্ডারের মধ্যে রাকিবুল, এস এম মেহরাব এবং গাফফার। গাফফারকে আমি এই কারণে রাখবো, তার শুধুমাত্র আজকের ব্যাটিংয়ের কারণে না, তার বোলিংটা যথেষ্ট ভালো। সে যেভাবে স্লোয়ারটা কন্ট্রোল করতে পারছে, সে যেভাবে স্লোয়ার বল ডেলিভার করতে পারছে, সেটা আসলে অসাধারণ ছিল। অ্যান্ড তার প্রত্যেকটা ম্যাচেই আমি তার বোলিং দেখেছি, তার প্রত্যেকটা ম্যাচেই সে তার বেসিকে থাকার চেষ্টা করতো। যতটুকু পারতো বল একদম লাইন লাইন ঠিক রেখে বল করতো, দ্যাটস ওয়াই সে খুব একটা রানও বেশি লিক করে নেয়। সো এই দিক থেকে আমি আলটিমেটলি বাংলাদেশের এই 5টা প্লেয়ারকে পাচ্ছি। এছাড়াও জাওয়াদ আবরার অবশ্যই ভালো একজন ব্যাটসম্যান, বাট তাকে আরও টাইম দিতে হবে, তার উপরে এখনই প্রেশার ক্রিয়েট করা যাবে না। সে যেহেতু আন্ডার 19-এর প্লেয়ার, সে আন্ডার 19টাই খেলুক, তাকে ওখানেই ফোকাস করানো উচিত, সে ওইটা কন্টিনিউ করুক। অ্যান্ড তার যে ধরনের ক্যালিবার আমি দেখলাম, তার হাতের যে ব্যাটিং স্কিল দেখলাম, সে যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারে। অ্যান্ড আস্তে আস্তে ডে বাই ডে সে আরও বেশি ভালো ব্যাটসম্যান হয়ে যাবে। ইভেন হচ্ছে সোহানের কথা যদি বলতে আসি, সোহানের যেটা সমস্যা, সোহানের প্লাস পয়েন্ট আগে বলি। সোহানের প্লাস পয়েন্ট হচ্ছে সে যতক্ষণ মাঠে থাকবে আপনি খুব রিল্যাক্সে থাকতে পারবেন। কারণ কি, খেলার যে কোনো মুহূর্তে যে কোনো বলারের ক্ষেত্রে একবার যদি বল আপনার 19-20 হয়, মানে তার স্লটে চলে আসে, সে ওটা বাউন্ডারির বাইরে পাঠাবেই। সো এটা খুব ভালো একটা জিনিস। একটা পাওয়ার হিটার যদি আপনার দলে থাকে, এমন একটা পাওয়ার হিটার যে আসলে খুব দারুণ ছয় মারতে পারে এবং প্রত্যেক ম্যাচেই তার দেখা গেছে আলটিমেটলি ওভার প্রতি 10, 15, 20 করে নিচ্ছে, এই ধরনের একটা ব্যাটসম্যান থাকে, সেটা প্লাস পয়েন্ট। কিন্তু তার নেগেটিভ সাইডটা হচ্ছে, আপনি যখন সব বল মারতে যাবেন তখন আপনার একটা দুটো মিস টাইমিং হবে, আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং সে ওই ভুলটাই করে ফেলে। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড হচ্ছে তার স্পিনে প্রচুর দুর্বলতা আছে। স্পিনের দুর্বলতাটা যদি সে কাটাতে পারে এবং বলের মেরিট অনুযায়ী খেলতে পারে, লাইক হচ্ছে সে অফসাইডে শট করতে পারে না, ব্যাপারটা এমন না। সে অফসাইডে শট করতে চায় না, কনফিডেন্স পায় না। লাইক লেগ সাইডের বল বা লং অফের বল, লং অনের বল, বিশেষ করে লং অনের বল এবং লেগ সাইডের বল, সে যেভাবে কনফিডেন্সের সাথে ব্যাট চালায় এবং ওটা ছয় হয়, সেটা সে অফসাইডে করতে চায় না। সে অফসাইডে বা লং অফের দিকে যে শটগুলো খেলে, সেগুলো সে খুব শিওর হয়ে তারপর খেলে। অনেক সময় দেখা যায় ওই শটগুলো আসলে তার কনফিডেন্স থাকে না দেখে ওগুলো 4 হয়। অ্যান্ড অনেক সময় দেখা যায় ব্যাটেই লাগে না। সো এই জিনিসগুলো আলটিমেটলি তার কনফিডেন্সের অভাবে হচ্ছে। বাট তার যে পজিটিভ সাইড, এই পজিটিভ সাইড বাংলাদেশের এখন পর্যন্ত অনেক ব্যাটসম্যানেরই নেয়, লাইক 99% ব্যাটসম্যানেরই নেই আমি বলবো। সো সেই জায়গা থেকে আমি সোহানকে আলটিমেটলি একটা লম্বা রেসের ঘোড়া বলবো। তাকে ন্যাশনাল টিমের আশেপাশে অবশ্যই এখনই নিয়ে যাওয়া উচিত এবং তাকে আসলে ওইভাবে লাইমলাইটে রাখা উচিত। তাকে যেভাবে পরিচর্যা করা উচিত সেটা যদি করতে পারে, বাংলাদেশ খুব ভালো একজন ব্যাটসম্যান পাচ্ছে। সাথে রিপন মণ্ডল, তার বোলিং অসাধারণ। ইয়র্কার মাস্টার তাকে অলরেডি মানুষজন বলতেছে, আমি নিজেও বলি। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় রিপনও বাংলাদেশের নেক্সট একজন বিগ স্টার হতে যাচ্ছে, মেন বলার হতে পারে বাংলাদেশের। এবং এস এম মেহরাব, রাকিবুল লেফট হ্যান্ডি বলার, খুব ভালো বল করে। সে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ যে ইয়েটা আমরা জিতলাম, চ্যাম্পিয়ন হলাম, ওয়ার্ল্ড কাপে যখন চ্যাম্পিয়ন হলাম, তখন কিন্তু তার ব্যাটিংয়ে আমরা আলটিমেটলি ম্যাচটা জিতেছি। সে যেভাবে শেষ পর্যন্ত ছিল, আকবর আলীর সাথে ছিল। তো সে জায়গা থেকে আমার কাছে রাকিবুলকে মনে হয়েছে সে আসলে নেক্সট টার্গেটটা হওয়া উচিত ন্যাশনাল টিমে ফিক্সড হওয়া। কারণ বাংলাদেশে এখন ন্যাশনাল টিমে আসলে এমন একজন বাহাতি স্পিনার লাগবে যে আসলে ব্যাটিংটা পারে এবং সে আজকে যে ধরনের ব্যাটিং করছে, এই ধরনের ব্যাটিং বাংলাদেশে দরকার আছে। এখন আপনি অবশ্যই বলতে পারেন যে নাসুম তো অলরেডি আছে, ফাইন, নাসুম আছে, নাসুমের সাথে অবশ্যই রাকিবুলও ভালো একটা কম্বিনেশন হবে। সো এই জায়গা থেকে আমি রাকিবুলের প্রতি একটা আলাদা দৃষ্টি থাকবে যে রাকিবুল আসলে কতটুকু যেতে পারে। তার টার্গেট করা উচিত যে সে ন্যাশনাল টিমে যাওয়াটা বা ওখানে ফিক্সড হওয়াটা। গাফফারকে নিয়ে যে কথাটা বলতে হয়, গাফফার সাকলাইন, সে আসলে ট্যাপ টেনিসের প্লেয়ার। সে ট্যাপ টেনিস খেলেই এই যে বিসিবির নজরে আসলো এবং সেখান থেকে সে বাংলাদেশ এই দলে খেলতেছে। সে এনসিএলও খেলেছে। সো এই জায়গা থেকে আমার মনে হয় গাফফারের ব্যাটিং তো আজকে আমরা দেখলাম, বলিংটা যথেষ্ট ভালো, তার বলিংটা যথেষ্ট কার্যকর বলিং ছিল। খুব ভালো স্লোয়ার দিতে পারে সে, যে জিনিসটা ব্যাটসম্যানরা রিড করতে পারে না। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় গাফফার আজকে ব্যাটিংও যেটা দেখাইলো এবং রিপনেরও ব্যাটিংয়ে যেটা দেখাইলো, তারা আসলে লম্বা রেসের ঘোড়া হবে। সো আমি এই দলটা থেকে আলটিমেটলি গাফফার, রিপন, এস এম মেহরাব,
দেন রাকিবুল, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, এই 6 জন আপনার লম্বা রেসের ঘোড়া হবে, এটা মোটামুটি বলাই যায়। অ্যান্ড আরেকজন প্লেয়ারকে আমি যথেষ্ট মিস করেছি, সেটা হচ্ছে আরিফুল। আরিফুলকে আসলে একটা ম্যাচ হলেও খেলতে দেওয়া উচিত ছিল, তাকে আসলে একটা ম্যাচেও যদি সে খেলতে পারতো আমার মনে হয় তার একটা ভালো সুযোগ ছিল রান করার, যেটা আসলে বিসিবি টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট কেন তাকে খেলায়নি সেটা তারাই বলতে পারবে। বাট এইটা আসলে যথেষ্ট অন্যায় করা হয়েছে তার সাথে। অ্যান্ড মৃত্যুঞ্জয়, আলটিমেটলি মৃত্যুঞ্জয়ের খেলা আমরা অনেকদিন ধরে দেখতেছি। মৃত্যুঞ্জয় আমার কাছে অ্যাভারেজই মনে হয়, যদিও সে খুব একটা চান্স পায়নি এই টুর্নামেন্টে খেলার জন্য, বাট তার আসলে অনেকবারই তাকে চান্স দেওয়া হয়েছে, ন্যাশনাল টিমে সে খেলেছে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আরিফুলের একটা চান্স পাওয়া দরকার ছিল। আপনার কাছে এই টুর্নামেন্ট থেকে কোন কোন প্লেয়ারগুলো পিক করার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।